आप ट्रांसफर मार्केट में बवाल मचाएगा। मैंने सब कुछ इतना फिनेंशियल कंडीशन इतना ख़राब है कि इतना क्राइसिस है, टाका का प्रॉब्लम के जो फिनेंस का प्रॉब्लम है, प्लेयर अच्छा प्लेयर नहीं खरीद सकते, फिर भी टॉप टॉप लेवलेर প্লেয়ার সেই ক্লাবে আসতে চায়। হ্যাঁ, ঠিকই বলছি। দাস কল জুলিয়ান অ্যালভারেজের প্রতি ইন্টারেস্ট আছে বার্সেলোনার। দ্য মাইটি বার্সা দ্য ইজ দ্য নেম, দ্য লেগেসি। এই বার্সেলোনার এ টপ প্লেয়ার খেলেছে। দ্য ওয়ান অনলি, দ্য গড, দ্য লেজেন্ড, দ্য লিওনেল মেসি, দ্য ফুটবল গড, डिएगो आर्मांडो माराडोना, जावी, इनिएस्टा, कौन अच्छा अच्छा, विक्टर वाल्वेस, सब अच्छा अच्छा टॉप रोनाल्डिनियो, टॉप प्लेयर বার্সেলোনায় খেলেছে। আর টপ প্লেয়াররাই বার্সেলোনায় খেলতে যায়। এইরকম ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, প্লেয়ারের রেজিস্ট্রেশন করতে পারছে না, আর দিকে পয়সার জন্য রেজিস্ট্রেশন করতে পারছে না, নতুন প্লেয়ার ভালো সাইনিং হচ্ছে না, ভালো প্লেয়ার কিনতে পারছে না। তারপরও এই বার্সেলোনার টপ প্লেয়ার আসতে চাইছে। হ্যাঁ ঠিক। এবার নতুন একটা টপ প্লেয়ার এসেছে, জুলিয়ান অ্যালভারেজ। বার্সেলোনা যে স্ট্রাইকিং প্রবলেম, স্ট্রাইক লাইনের যে প্রবলেম, যেটা হামেশা माथा सिद्धांत আগের दिन যে मैच हुआ था बारसा रियल सोसियस का विरुद्ध इतना इतना गंदा मिस हुआ। और फर्नान टोरेस प्रॉपर नंबर 9 नहीं है। लेवेंडोस्की 38 एज, उसका लाइफ टू लाइफ रिप्लेसमेंट जूलियन अल्वारेज। एक और टॉप ইয়ং স্টার প্লেয়ার। দেখা যাক বার্সেলোনা এই ডিলটা ক্র্যাক করতে পারে নাকি, এটাই এখন সব থেকে বড় বড় প্রশ্ন। আর যদি এই প্লেয়ারটা চলে আসে, জাস্ট মানে আলাদা মানে বার্সার অ্যাটাকিং ফোর্স মানে জাস্ট আলাদা রকমের একদম হয়ে যাবে। যাই হোক, ফিনান্সের প্রবলেম, আমি একটা কথা, কেন ফিনান্সের প্রবলেম আস্তে আস্তে হবে না, কেন লেভানডস্কিকে বার্সা ছেড়ে দেবে। তার অলমোস্ট আগস্ট মাসে 38 এজ হয়ে যাবে তার। চোট মানে চোট লাগতে পারে এবারে, এই জন্য রিয়েল মাদ্রিদ লেভানডস্কিকে ছেড়ে দেবে। মার্কস টেনসনকে ছেড়ে দেবে। কিছু ভালো প্লেয়ার তাদেরকে বিক্রি করে প্লেয়ার নিয়ে আসবে। যাই হোক, লাইক টু লাইক 1:1 हो जाएगा, এতে প্রবলেম নেই হোগা। এবার দেখা যাক যে জুলিয়ান যে ডিলটা বার্সা ক্র্যাক করতে পারে কি পারে না। শুধুমাত্র স্ট্রাইকার লাইন নিলে হবে না, বার্সার যে আর মেন সমস্যা হচ্ছে প্রপার একটা ভালো सेंटर बैक अच्छा नहीं है। पर पूरा इस सीजन में सेंटर बैक पूरा इधर उधर, माने बादशाह का जो माने सेंटर बैक है ना, पूरा दिमाग माथा दर्द कर देता है। इतना गंदा खेलता है। कुंडे মানে জাস্ট মানে মোস্ট প্রবলি কুন্ডে এত জঘন্য পারফরমেন্স এই সিজনে দিয়েছে, মানে সত্যিকারে বার্সার একটা প্রপার সেন্টার ব্যাক দরকার। স্ট্রাইকার লাইনের থেকেও আগে আমার মনে হয় একটা প্রপার সেন্টার ব্যাক দরকার। বার্সার এমন ফিনান্সিয়াল কন্ডিশন হয়েছে যে একটা ভুল সাইনিং পুরোটা 2 থেকে 3 বছর পিছিয়ে যাবে এই টাইমে। তাই দেখা যায় বার্সা সেই জুলিয়ান অ্যালভারেজকে ক্র্যাক করতে পারে নাকি। দেখ, জুলিয়ান অ্যালভারেজের পেছনে চেলসি তো সবার পেছনেই পড়ে থাকে, ছেড়ে দিন। চেলসি আছে, প্যারিস তো ছেড়ে দিন, প্যারিসও পয়সার কোনো অভাব নেই, নেই। প্যারিসও পেছনে পড়ে আছে। বার্সা ডিলটা কনভিন্স করতে যতটুকু সম্ভব, ডেকো তার এজেন্টের সঙ্গে ভালোভাবে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলেছে। এটাই এখন দেখার বিষয়। অনেকদিন ধরে জুলিয়ান অ্যালভারেজকে অনেকদিন ধরে টার্গেট করে রেখেছে বার্সেলোনা। और वो जूलियन अल्वारेज आ जाएगा तो मज़ा आ जाएगा। मैं जस्ट व्हाट ए प्लेयर, प्रॉपर लाइक टू लाइक रिप्लेसमेंट ऑफ लेवेंडोस्की। एक और बात, টেন স্টেগান 6 মাসের জন্য জিরোনাতে লোনে চলে গেছে। যত জিরোনাতে যাক, তার 80% सैलरी बादशाह को ही देना पड़ेगा। तो भी ठीक ठाक जो वो एक 20 जो परसेंट सैलरी जो बचता है थोड़ा बचेगा। और सबसे बड़ा বার্সা ক্যাম্প নিউতে ব্যাক করেছে। ক্যাম্প নিউতে টিকিট বিক্রি হবে, সেখান থেকে একটা ভালো টাকা রেভিনিউ হয়ে যায়। আর কোপা দেল রে, লা লিগা, সুপার কাপ জিতেছে একটা, তারপর কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ,
এই দু তিনটে টুর্নামেন্ট যদি জিতে যায় আরও কিছু টাকা চলে আসবে, ভিআইপি সিট আছে, সিটগুলো বিক্রি, ভিআইপি সিট টিকিট বিক্রি করবে করবে, ক্যাম্পনুতে খেলা হবে, ওখানে টিকিট বিক্রি করবে, আস্তে 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 সেই ফিনান্সিয়াল কন্ডিশনটা আচ্ছা, পয়সা মিলেগা ইয়ে আসে আসে ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটা মেকআপ করা যাবে। আমার মনে হয় না জুলিয়ান অ্যালভারেজকে কিনতে বার্সা সমস্যা হবে, কিন্তু মেন সেন্টার ব্যাকটা এখন কি হয় কে না হয় সেটাই দেখার। আর এই কর আপডেট, ডুহো ডুহো পিএসজিতে যাওয়ার জন্য রেডি, সবাই জানো। এই এই যাওয়ার জন্য, ট্রান্সফারের জন্য তখন ফ্লিক একদম ডুয়োকে মানে মেন মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করতে দিচ্ছে না, দিচ্ছে না, আলাদাভাবে পুরো তাকে করে রেখে দিচ্ছে। কারণ এই যে নতুন যে ক্লজে পরিষ্কারভাবে হ্যান্সে ফ্লিক বুঝতে পারছে যে বার্সেলোনার বিরুদ্ধে মানে বার্সেলোনার সঙ্গে প্রতারণা করেছে ড্রো। দেখা যাক এবার ড্রো কী হয়, যতই হোক সে প্রফেশনাল প্লেয়ার, সে যেখানেই যাক ভালো জায়গা, হয়তো প্যারিস সেন্ট জার্মানের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তাই এই জন্য তার সঙ্গে মানে শৃঙ্খলা রক্ষার জন্য, শৃঙ্খলা নিয়ম ভঙ্গ করার জন্য তাকে মেন দলের সঙ্গে প্র্যাকটিস করছে না, সেকেন্ড টিমের সঙ্গে প্র্যাকটিস করছে, মেন দলে আসা দিচ্ছে না, তার প্র্যাকটিস পুরোপুরি সিনিয়র দলের সঙ্গে বন্ধ হয়ে গেছে, এ করে দিয়েছে। দেখা যাক এবার কতদূর কী হতে পারে। যাই হোক, আজ আজকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সা আর স্লাভিয়া পাহাড়ের বিরুদ্ধে ম্যাচ আছে। এবার দেখুন স্লাভিয়া পাহাড়, ও নাম এ ক্যা নাম এ ইজি ইজি इजी इजी टीम है, इजी इजी जीत लेगा, বাট নেই। স্লাভিয়া পাহাড় এক চেক রিপাবলিকের একটা দল, যেই দল কিন্তু খুব তাড়াতাড়ি মানে কুইক পাস, কুইক ট্রানজেকশন, যে মানে খুব তাড়াতাড়ি অ্যাটাকে আসতে পারে, সেই দল মেন হচ্ছে স্ট্রেন, আর ফিজিক্যালি অনেক অনেক স্ট্রং। नॉट ए इजी मैच, और जो एवे मैच बोलो उसका घर में जाकर বার্সা খেলেগি, उसका घर में जाकर বার্সা খেলেগা, মানে বার্সা ওদের বাড়িতে ওখানে হোম গ্রাউন্ডে গিয়ে খেলবে। নট ए इजी मैच, আর ওখানে আবার -3 -4 डिग्री, बहुत ठंडा है, वो ठंडे में एडजस्ट भी करना पड़ेगा। देखा जाक क्या होता है। और सब থেকে इस मैच में सबसे बड़ा प्रॉब्लम है बारसा का स्टार यंगस्टर लैमिन इस मैच में अवेलेबल नहीं होगा, वो सस्पेंशन है। पर लेवेंडोस्की और फर्नांडिस जो कौन कौन फास्ट से स्टार्ट करेगा वो देखने की चीज़ है। যাই যাই হয়ে যাক, এবার ওইটাই এখন, সেটাই বড় কথা এখন কি হয় স্লাভিয়া পাহাড়ের সঙ্গে। আশা করছি স্লাভিয়া পাহাড় যে টিম আছে আরামসে বার্সেলোনা জিতে যাবে, জিতে যাবে, নেক্সট রাউন্ডে যাবে। দেখা যাক এবার পরে, দেখা যাক খেলার মধ্যে, খেলার কথা বলা যেতে পারে না। আর সবচেয়ে মোস্ট কিছু কালকের ম্যাচের মোস্ট কিছু রেজাল্ট হয়েছে, যে যে রেজাল্ট মানে সব কিছু এদার ওদার হয়ে যায়গা, উপর নিচে হয়ে কিছু কিছু উপর নিচে হয়ে গেছে, কিছু এদার ওদার হয়ে গেছে, কিছু কিছু শক্ট হয়েছে টোটাল, মানে এমন এমন ম্যাচ হয়েছে রেজাল্ট এসেছে যে টোটাল শক্ট হয়ে গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি হেরে গেছে, টোটালি শক, মানে পিএসজি मैच हार गया। पीएसजी मैच हार गया। नेपोली का मैच ड्रॉ हो गया। रियल माद्रिद और मोनाको, आज द स्पेनिश जायंट इज बैक। पूरा टोटाली मोनाको को পুরো ডিসঅ্যাপয়েন্ট, মানে পুরো শেষ कर दिया पूरा मैच में, পুরো খেয়ে নিয়ে শেষ করে দিয়েছে, পুরো ডমিনেটভাবে রিয়াল মাদ্রিদ জিতেছে। আর অনেকদিন পর যে স্প্যানিশ জায়েন্ট ব্যাক করছে, এটা খুব ভালো জিনিস। আর ভিনি দুটো অ্যাসিস্ট করেছে, একটা গোল করেছে। ভিনি টপ ক্লাস ফিনিশ, আর টপ ক্লাস ম্যাচ গেছে ভিনিসিয়াসের। দেখা যাক এবার কী হয়। যতই যাই হয়ে যাক, আমার মতে এখনও অবধি রিয়াল মাদ্রিদ ডিফেন্স কিন্তু এখনও অবধি উইক আছে। কারণ যে গোলটা মোনাকো করেছে, সেই গোলটা পুরো মানে রিয়াল মাদ্রিদ গিফট করেছে। আরও কি অনেক গোল হতে পারতো, আনসু ফাতি ইজি চান্স মিস করেছে, আরও 2-3টে ভালো ভালো চান্স মিস হয়েছে। বড় টিমের সঙ্গে হলে এগুলো কিন্তু গোলে কনভার্ট হয়। যাই হোক, মিডফিল্ড কন্ট্রোল করেছে বলে তাই রিয়াল মাদ্রিদ জিতেছে। আর সব থেকে एक और अच्छा अच्छा गया क्या, सब থেকে ইয়ং
ইয়ং প্লেয়ার, আর্জেন্টিনা সব থেকে সেকেন্ড ইয়ং প্লেয়ার যে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছে 18 বছর বয়সে, সেটা হচ্ছে ফ্রাঙ্কো মুস্তানা। সে 18 বছর বয়সে প্রথম ইউসি গোল করে দিয়েছে। তার আগে ছিল দ্য গড, দ্য লেজেন্ড, দ্য অনলি লিওনেল মেসি। 18 বছর বয়সে 18 বছরের 4 মাসের মাথায় ইউসিএলে গোল করেছে। আর ফ্রাঙ্কো মুস্তানা 18 ইয়ার্সে 5 মাসের মধ্যে সেকেন্ড সেকেন্ড ওল্ডেস্ট প্লেয়ার হয়ে গেছে আর্জেন্টিনা যে ইউসিএলে গোল করেছেন। যাই যাই হয়ে যাক, এবার সেটাই দেখা। স্পোর্টিংয়ের সঙ্গে পিএসজি হেরে গেছে। इंटर आर्सेनल मैच था। इंटर वहाँ पर 3-1 से हार गया। অলিম্পিক লিওর সঙ্গে লেভারকুসেন অলিম্পিক লিওর কাছে 2-0 গোলে হেরে গেছে। আর টটেনহাম হটস্পার 2-0 মানে 2 গোলে জিতেছে। আর টটেনহাম হটস্পারকে কুটতে মানে রোমেরো মানে জাস্ট ওয়ান, মানে ক্যা বললে, জাস্ট ওয়ার্ল্ড কাপ সামনে আছে, মানে অন্য লেভেলে ফুটবল খেলছে। শুধু গোল বাঁচানোর কাজ না, গোল করেও দিয়ে আসছে। 5টা এই সিজনে 5টা গোল, 3টে অ্যাসিস্ট করে দিয়ে, যখনই দরকার রোমেরোকে ঠিক তখনই তাড়াতাড়ি ভূমিকায় এসে গোল করে দিয়ে চলে যাচ্ছে। মানে সত্যি জাস্ট কী করছে না, ডিফেন্স করছে, স্ট্রাইকার সব করছে রোমেরো। হোয়াট এ ম্যাচ, মানে জাস্ট হোয়াট এ প্লেয়ার, মানে টপ ক্লাস। মানে 5-এ 5 দিলেও ভুল হবে, মানে 5-এ 5 দিলেও মানে কম হয়ে যাবে। মানে এরকম লেভেলে ফর্মে রয়েছে রোমেরো। এটাই দেখা যায় ওয়ার্ল্ড কাপ মেইনে দেখা জিনিস আছে। আবার ম্যান সিটি, এদিকে চ্যাম্পিয়ন থেকে ম্যান সিটিও কিন্তু ওখানে হেরে গেছে 3-1। কি ম্যান সিটিও হেরে গেছে। আজকে অ্যাটলেটিকো মাদ্রিদ নামছে। আজকে ম্যাচে ইউসিএল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ আছে, বার্সা স্লাভিকা পাহাড়ের বিরুদ্ধে খেলা আছে। আরও ভালো কিছু ভালো ম্যাচ আছে। দেখা যাক এবার সেই রেজাল্ট কী হয় না হয়। যাই হোক, সেরকম কিছু এবার ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু বলবো। সবাই জানো 14ই फरवरी, হ্যাঁ ঠিক 14 फरवरी से आईएसएल स्टार्ट होगा। सब मिल गया। আর সবাই বলছিল যে ডার্বি দিয়ে শুরু হবে, কিন্তু না, ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নারাজ। তাই মোহনবাগান আর কেরালা ব্লাস্টারের সঙ্গে ম্যাচ দিয়ে স্টার্ট হচ্ছে এই বছরের আইএসএল। কিন্তু এখন অবধি আমি মুম্বাই সিটি এফসি, ব্যাঙ্গালোর এফসির প্লেয়াররা নেগোসিয়েশন, মানে যে স্যালারি নেগোসিয়েশন নিয়ে খেলতে পড়েছিল, তারা কিন্তু এখন অবধি রাজি হয়নি। এবার দেখা যাক ব্যাঙ্গালোর এফসি আর মুম্বাই সিটি এফসি লাস্ট অবধি কী করে, সেটাই এখন দেখার। আজকে ইতনাই। আলবিদা, গুড নাইট, টাটা।